অ্যানিভার্সারি। থেকে 8:30 বেজে গেল আমাদের দুজনে ঝগড়া করে রেডি হতে, মানে এত চেঁচাতে হয় সৈকতের পেছনে আর বলার। তো আমরা রিক্স না নিয়ে আমরা নার্সিংহোমে নিয়ে যাই, ওখানে এমার্জেন্সি অ্যাডমিশন নিয়ে ওনাকে ভেন্টিলেশনে দিয়ে দেয়। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তুষালি, তোমরা দেখছি তুষালি সৈকত ব্লগ। 27 নভেম্বর আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে দিনে ব্লগ না করলেই নয়, খুব স্পেশাল একটা দিন আমার কাছে। দেখতে দেখতে 3rd অ্যানিভার্সারি হয়ে গেল এটা আমার, মানে 3 বছর কাটিয়ে ফেললাম দুজনে একসাথে। 4 বছরে পা দিলাম, আবার পথ চলা শুরু। একটা বছর কীভাবে যাবে না যাবে। সব কিছুই তো ভালো, সব কিছুই তো অনেকটা সুন্দর হতে পারতো, কিন্তু সিচুয়েশান আমাদের তো সবসময় এক থাকে না, সময় সবসময় এক থাকে না। ভেবেছিলাম এক, হলো এক। ভেবেছিলাম এইভাবে দিনটাকে সাজাবো, এইভাবে সেলিব্রেট করব, বাট কোথাও গিয়ে হয়তো সেটা হতে চাইছে না বা হচ্ছে না। ওটা ভেবে একটু তো খারাপ লাগছেই, কারণ দিনটা বছরে একবার আসে। আর বার্থডে থেকেও আমার কাছে আজকের এই অ্যানিভার্সারিটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট দুজনের একসাথে। আজকে 27 নভেম্বর, থার্সডে। বললামই, কালকে সকাল থেকে বায়ের শরীরটা খুব খারাপ করে। বাকে তোমরা ব্লগেও দেখেছো, আমার কাকা হয়। তো ওই মানুষটা আমার লাইফে খুব ইম্পর্টেন্ট একটা মানুষ, আমাদের সবার লাইফে, খুব আমার লাইফে বিশেষ করে, আমার আর সৈকতের লাইফে। তো কাল সকাল থেকে খারাপ হয়। ভেবেছিলাম যে ঠিক আছে, রাতের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু রাতে দেখলাম আরও ডিটোরিয়েট করছে। তো আমরা রিক্স না নিয়ে আমরা নার্সিংহোমে নিয়ে যাই, ওখানে এমার্জেন্সি অ্যাডমিশন নিয়ে ওনাকে ভেন্টিলেশনে দিয়ে দেয়। রাত 12টায় আমরা দুজনকে হসপিটালে বসে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করলাম। কালকে ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো এটা আমার। তো সবই হলো, সেটাও গেল, মেনে নিলাম। কিন্তু মানুষটা যদি সুস্থ হয়ে ফিরে আসে, এটাই হচ্ছে চাওয়া আমার ভগবানের কাছে। যদি আজকে কিছু চাই, আমি দুজনের থেকে বেশি চাইবো যে মানুষটা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আমি না কথা বলতে পারছি না, মানে কি বলছি কি না বলছি জানি না, তোমরা একটু ম্যানেজ করে শুনো ধৈর্য ধরে, এইটুকুই বলবো। আজকে প্ল্যান ছিল সকালবেলা উঠে আমরা কালীঘাট যাবো পুজো দিতে। কালীঘাট আমি কোনোদিন যাইনি আজ অবধি, 25 বছর বয়স হতে যায়, বাট এখনো যাইনি। তো দক্ষিণেশ্বর তো বারবার যাই, তো বলেছিলাম যে কালীঘাট যাব, কিন্তু সকালে তো যাওয়া হয়নি, বাট যাবো, ইচ্ছা আছে। মা যদি টানেন অবশ্যই যাব মায়ের কাছে পুজো দিতে, দুজনের নামে, আমার নামে, ভাইয়ের নামে, দুজনের নামে। তো সৈকত এখন হসপিটালে যাবে, ওখানে ডক্টরের সাথে কথা বলবে, মেডিসিন কিনে দিয়ে আসবে। গুড মর্নিং। তো হ্যাপি অ্যানিভার্সারি। আজকে আর কি বলবো, হ্যাপি অ্যানিভার্সারি কার? তোমাকে বলছি। মাথাটা গেছে। হ্যাঁ সত্যি, যা কালকে যা হয়েছে ভাবতেও পারিনি যে আজকের দিনটা এইভাবে আমাদের দেখতে হবে। সকালে আমি একবার হ্যাপি অ্যানিভার্সারি বলে দিনটাকে শুরু করলাম, যে অ্যানিভার্সারি, আর এখন তো হ্যাপি অ্যানিভার্সারি। এত দুঃখের মধ্যেও, এত খারাপের মধ্যেও বললাম যে হ্যাপি অ্যানিভার্সারি। ঝগড়াটা কম করবে সারাটা বছর, ঠিক আছে? এটুকুই বলার। তারপর কি হবে আজকে জানি না, কত কত কি দিচ্ছে বাজে কথা। বাজে কথা ও বললে হবে না তো, আমার এখন ছেলে সংক্রান্তি। আমি ধরবো না। কত কত করে দিচ্ছি? 1000। ওকে 1000 হ্যাঁ। ওইখানেই দাও। আমি কি করে দেবো? আরো 500 দিয়ে দাও। বেশি। অল্পতে পোষায় না। আর ওই হাড়গুলো দেখলে না, ওই হাড় তোমার যেমনটা বললাম, সকালে যাওয়ার কথা ছিল কালীঘাট। এইবারে প্রবলেমটা কি হয়েছে, সৈকত তো ভেবেছিল ডক্টরের সাথে গিয়ে কথাবার্তা বলে চলে আসবে, কিন্তু হসপিটালের যে হেড আর কি, মানে আরএমও ফোন করে বললেন যে 11:30 থেকে 12টার সময় যেতে, ম্যাডাম তখন থাকবেন, তখন কথা বলতে। এবার আমরা যদি এখন বেরোই, তাহলেও আমরা 11:30টার মধ্যে কালীঘাট হয়ে ফিরে আসতে পারতাম না। কালীঘাট কেন, দক্ষিণেশ্বর থেকেও আসতে পারতাম না। ওই জন্য সৈকত আগে বাবাকে নিয়ে এখন গেল দেখাতে। তারপরে
ওখানে যদি একবারে কথা বলে আসতে পারলে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ আবার এসে আবার গিয়ে কথা বলবে, তারপরে আসবে বাড়ি, স্নান করব, তারপরে গিয়ে আজকে যেহেতু পুজো দিতেই হবে, আজকের দিনে আমি চেষ্টা করি একটু মায়ের কাছে পুজো দেওয়ার, যতদিন পারবো দেব। তো সেই জন্য আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, কিন্তু এখন অনেক বেলা হয়ে গেল, পুরো এমটি স্টমাকে আছি। তো ওই জন্য একটুখানি কফি বসিয়েছি, কফি খাবো। একদম অল্প দুধ আছে, সেটাই বসিয়েছি। আমার কফি একদম রেডি, গরম গরম কফি। বাইরে ভালোই রোদ উঠেছে আজকে, ঘড়িতে বাজছে 1:30, আর আমি জাস্ট স্নান করে রেডি হলাম। কপালে যদি কিছু না থাকে কি করা যাবে। তো রেডি হয়ে গেছি দুজনে স্নান করে। বলো কেমন দেখলে বাকে? ভালো না, কন্ডিশন খুব খারাপ। তো দেখা যাক, সবাই প্রে করুক, তাই না? পজিটিভ থাকতে হবে অল টাইম। চলো বেরোই, সব কিছুই তো সিচুয়েশন বলবে, সময় বলবে। হ্যালো, হাউ আর ইউ? চলো। আরে ভাই চল চল। এখনো পা খোরাচ্ছে। এদিকে আয়, দেখি পাটা একটু ইয়ে করে দিই, এদিকে আয়। আয় আমরা আসলাম ভূতনাথ মন্দিরে, বাবার কাছে এসেছি পুজো দিতে। ফাইনালি বাবাই টানলো, মা না, মায়ের কাছে যাইনি, বাবা টেনেছে, বাবার কাছে আসলাম। চলো। হ্যাঁ হ্যাঁ মহাদেব। ब्लू रंग का होगा बाबा, अपराजिता वही वही ब्लू रंग का अपराजिता। তো পুজো দিয়ে চলে আসলাম, মনের মতো করে একটুখানি পুজো দিতে পারলাম না আমি যেখানে ভেবেছিলাম সেখানে, বাট যাই হোক ভূতনাথ গেছিলাম, পুজো দিলাম। নিজের মানে নিজে হাতে যদি পুজো না দেওয়া যায় সেটার আমার কেন জানি না ভালো লাগে না। তো সেই স্যাটিসফ্যাকশানটা হলো না যেটা চেয়েছিলাম আমি। যাই হোক হলো না, তো আজকে লেখা নেই, কী করা যাবে। আর এখন খাবো, অনেক বেলা হয়ে গেছে, টাইমটা আর বলে কি বলবো, আর বলছি না। তাই সৈকতকে বললাম যে তুমি আজকে খাইয়ে দেবে, না আমি খাবো না, ওর হাতে খাবো, অ্যানিভার্সারি দিন বরের হাতে খাবো। তো ঘড়িতে বাজে 8:30, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। 7টা থেকে 8:30 বেজে গেল আমাদের দুজনের ঝগড়া করে রেডি হতে। মানে এত চেঁচাতে হয়, সৈকতের পেছনে আর বলার নেই, ওটা তো অন ক্যামেরা দেখানো যায় না। তো যাই হোক, মন মেজাজটাও ভালো নেই, বাট তার মধ্যেও ভাবলাম যে না একটু বেরোই। দিদিও বললো একটু যা ঘুরে আস, সবাই বলছে আজকের দিনটা তো 12টা বাজলেই কেটে যাবে। আর যেহেতু এইটা বানিয়েছিলাম, দেখো 27 তারিখ আমাদের বিয়ে হয়েছিল, তো 27 তারিখ এটা একটু জাস্ট একটা সিম্পল কেক বানিয়েছি। আর এই ড্রেসটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম, ফার্স্ট টাইম এরকম কিছু ট্রাই করলাম। আমি এরকম ট্রাই কিছু করি না, বাট ফার্স্ট টাইম ভাবলাম যে অ্যানিভার্সারি তো স্পেশাল একটু কিছু করি রেডের ওপরে। সৈকত পরেছে ব্ল্যাক, আমি পরেছি রেড অ্যান্ড ব্ল্যাক। তো এরকম একটা ইয়াররিংস নিয়েছি সাথে, আর এরকম একটা লকেট আর চেন নিয়েছি শ্রেয়সীর থেকে। এই যে দুজনে মিলে বসেছি এখন কেক কাটতে, কাউকেই ডাকিনি, মাকেও ডাকিনি। এই বছর আর কাউকে ডাকা হলো না, তো আমরাই কেক কাটছি, আমি আর সৈকত। এই যে চল আসো বসো। ও মানে এমন একটা ইয়ে করছে দেখো, ক্যান্ডেল নিয়ে কি করছে এটা, উঠে এসো।
ছুরি, এই যে ছুরি, আয় ধর, দুজনে মিলে। স্পার্কেলটাকে জ্বালাবে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। বাহ, ব্যাকগ্রাউন্ড মিউজিক পাশের বাড়ির লোক চালিয়ে দিয়েছে। বলো সেটা, হ্যাঁ চালিয়েছে না? সাইডে কি হচ্ছে গান? পহলা নশা পহলা ঘুমা। তুমি খাও, তুমি খাও আগে। আগে না, আগে তুমি বানিয়েছি ভাই। অন্যরকম টেস্ট। ভালো না খারাপ? ভালো। একটা ব্লুবেরি কেক বানিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। চলো, বেরিয়ে গেছি, আর জানি না কোথায় যাচ্ছি, সৈকতই জানে। দেখা যাক, 9:30টার সময় বেরিয়ে আর কোথায় বা যাবো। একটু কাছে দিকে কোথাও একটা বসবো, দেন কোথাও একটা খেতে যাবো। সৈকত বলছিল মেহেকে পাঞ্জাব যাবে, তো বলছি দেখি কোথায় যাই। চলো, কি খাবো তার উপর ডিপেন্ড করছে যে কোথায় যাবো। চলো, আমরা সিটি সেন্টার 2 এসছি, আর পুরো ফাঁকা। আর আগের বার আমরা বারবিকিউ নেশনে ডিনার করেছিলাম, আর সেই ভুল কি আর এই বছর করি? আমরা এখানে জাস্ট ফটো তুলতে এসেছিলাম, জাস্ট কিছু ফটো ক্লিক করতে এসেছিলাম। দুজনকে তুলে দেওয়ার মতো তার কেউ নেই। যাই হোক, চলো বেরোই, এবার ডিনার সারবো, তারপর সৈকতকে আবার হসপিটাল যেতে হবে। চলো, এই সব রকম খারাপের মধ্যে জাস্ট আধ ঘন্টা একটু ভালো সময় কাটালাম। সৈকতের আবদার হলে এখন মোমো খাবে, এক প্লেট নিয়ে তার ট্রাই করবে। তো আমরা এখানে মোমো অর্ডার করেছি। আমরা আগে আসলাম হসপিটালে, কারণ সৈকতকে বিলটা পেমেন্ট করতেই হবে এক্ষুনি, তো সেই জন্য আগে হসপিটালে আসলাম, দেন বেরোবো, বেরিয়ে কিছু খেতে যাবো। এই হচ্ছে হসপিটাল, এমার্জেন্সি।